মুসলমান সিনেমা হলে যেমন করে ঢুকে, মসজিদ করে তেমন করে ঢুকে, কোনো এমতিয়াজ নাই, নাই। আল্লাহ ঘরে ঢোকার সময় ডান পা আগে দিতে হবে, ধরে কয় ঠিক কিনা? মসজিদে ঢোকার 5টি আদব, ধরে বলেন কয়টি আদব? 1 নম্বর বিসমিল্লাহ বলা, 2 নম্বর দরুদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া, 4 নম্বর ডান পা আগে দেওয়া, 5 নম্বর ইতিকাফের নিয়ত করা। গত বছর তো বলে দিছিলাম, এই মতো চলা হয়েছে তো খুব মনে থাকে না হুজুর, কোন দোয়া আগে যায় কোন দোয়া পড়া যায়। হাজী আব্দুল্লাহ মহোদয় মক্কি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ করে বাসার মধ্যে এখনো ঢুকে নাই, আবার ঘুরে গেছে মসজিদের দিকে। খাবেন জিজ্ঞেস করে, হুজুর বুড়ো মানুষ আপনি কেবলমাত্র মসজিদ থেকে আসছেন, আবার কেন মসজিদের দিকে যাচ্ছেন? হাজী আব্দুল্লাহ মহোদয় মক্কি বলে, মসজিদ হলো আল্লাহর অফিস, আল্লাহর ঘর। মসজিদের চাইতে সম্মানিত কোন ঘর পৃথিবীতে নাই। দুনিয়ার রাজ দরবারে যাইতে যেমন কিছু নিয়ম নীতি পালন করতে হয়, আল্লাহর ঘরে যাইতেও কিছু নিয়ম নীতি পালন করা দরকার। আমি আব্দুল্লাহ ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকেছি, কিন্তু বের হওয়ার সময় কোন পাও দিয়ে আগে বের হয়েছি তা তো আমার স্মরণ নাই। এই জন্য আবার আমি সুন্নত তরিকায় ঢুকে আবার আমি সুন্নত তরিকায় বের হব। আমাদের বুজুর্গদের চাহিদাটা, চাহাতটা, মনের রুচিটা কত উন্নত চিন্তা করেন যে ঘুরে আবার মসজিদে গেছে একটা সুন্নত জন্য করেন। মসজিদ থেকে বের হওয়ার সময় ওই 5টা কাজ, ধরে বলেন কয়টা কাজ? প্রথম 5টা কাজ কেমন করে করবেন? প্রথম যখন মসজিদের মধ্যে যাচ্ছেন, ডান পা উঠাইছেন, দোয়া শুরু হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক। কয়টা কাজ হইল? বিসমিল্লাহ হইছে, দরুদ শরীফ হইছে, দোয়া হইছে। ইতিকাফের নিয়ত করবেন। নিয়ত তো মুখ দিয়ে বলা জরুরি নয়, নাওয়াইতু আন ইতিকাফ বলার দরকার নাই, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়তে মসজিদে থাকবো। আপনার এক একটা নিঃশ্বাস ইতিকাফে কাটবে, 1 ঘন্টার ইতিকাফের দ্বারায় জাহান্নাম অনেক অনেক রাস্তার দূরে চলে যাবে। দূরে কোন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলেন, ডান পা আগে দিয়ে মসজিদে ঢুকলেন, বের হওয়ার সময় কিন্তু 5টা কাজ করা লাগবে। 1 নম্বর বিসমিল্লাহ বলা, 2 নম্বর দরুদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া, 4 নম্বর ইতিকাফের নিয়ত এই জায়গায় নাই, আছে বাম পা আগে বের করা, 5 নম্বর আগে বাম পা বা বাম জুতার উপরে রাখা। খেয়াল করেন, প্রথম বাম পা বের করেই তো জুতার মধ্যে ঢুকান সুন্নতের খেলা। কারণ জুতা পরার সময় আল্লাহ নবী কোন জুতা আগে পরবেন এটাও নবী শিক্ষা দিয়েছেন। ধরে পান সুবহানাল্লাহ। তাহলে যে নবী জুতা পরা শিক্ষা দিলেন, তাহলে বিচার কিভাবে করা লাগবে সে শিক্ষা কি আমার নবী দেয় নাই? ধরে বলেন দেয় নাই? মসজিদ থেকে কোন পা আগে বের করবেন এটা যদি আমার নবী শিক্ষা দিয়ে থাকেন, রাষ্ট্রনীতি আমার নবী কি শিক্ষা দিয়ে যান নাই? অবশ্যই শিক্ষা দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন